ইন্ডিয়া অস্ট্রেলিয়ার 4 নাম্বার টেস্টে জেসওয়াল আউটটা নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক রয়েছে। সেই তর্ক বিতর্কে কিন্তু মূল ভিকটিম করা হয়েছে বাংলাদেশের আম্পায়ারকে। সেই বাংলাদেশের আম্পায়ার শরফতুল্লাহ সৈকতকে কিন্তু ভিকটিম করা হয়েছে। যখন মাঠের আম্পায়ার সিদ্ধান্ত দিতে পারছিলেন তখন কিন্তু প্যাট কামিন্স থার্ড আম্পায়ারকে কল করে সেই থার্ড আম্পায়ার কিন্তু থার্ড আম্পায়ার হিসেবে কিন্তু কাজ করতেছিল শরফতুল্লাহ সৈকত, সে কিন্তু আউট দিয়ে দেয়। সেই আউটটা নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক রয়েছে। সেই তর্ক বিতর্কের সাথে কিন্তু ভারতের একজন সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান সে কিন্তু ভারতীয়দের মিথ্যাবাদী বলেছে। জেসওয়াল আউটের বিতর্ক ভারতীয়দের মিথ্যাবাদী বলেছে ভারতের সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান। মেলবোর্নের ভারত ওপেনার জেসওয়ালের আউট বিতর্কে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের আম্পায়ার শরফতুল্লাহ ইবনে শহীদ সৈকতের বিচক্ষণ সিদ্ধান্ত কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে। অধিনায়ক রোহিত শর্মাও কাছেও আউট হয়েছে মনে হলেও মানতে চাচ্ছে না ভারতের অনেক সাবেক এ সমর্থকরা। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফতুল্লাহকে কাঠগড়ায় দাঁড় করানোর চটেছেন ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান শরীন্দন খান্না। ঘটনার ভারত দলের কৌশল ও মানসিকতার কড়া সমালোচনা করে স্বদেশীদের মিথ্যাবাদী বলেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান সাবেক। অস্ট্রেলিয়ার জয় তুলার টেস্টটির শেষ দিনে ঘটনার সূত্রপাত প্যাট কামিন্সের ৭১তম ওভারে। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ৪ উইকেট, ভারতের দরকার ২০০ রান। এমন সময় বাউন্সার ফাইন লেগে খেলতে চেয়েছিলেন জয়সওয়াল, বল জমা পড়ে উইকেট কিপারের হাতে। কেসের আবেদন করে ওজিরা। মাঠ আম্পায়ার আউট না দেওয়ায় কামিন্সের রিভিউয়ের সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফতুল্লাহর কাছে। রিপ্লে দেখা যায় ব্যাট বল ও গ্লাভসের ছুঁয়েছে, কিন্তু স্কোমিটারের লাইনগুলো বড় হয়ে ওঠার কথা থাকলেও তা দেখা যায়নি। তবু আউটের সিদ্ধান্তই নেয় সৈকত। ভারতীয় সংবাদ মাধ্যম 10টি ওয়ানডে খেলা সাবেক ব্যাটার সুরিন্দর বলেছেন, এখানে বিতর্ক করার কোনো সুযোগ নেই। তারা 4টি কোণ থেকে দেখিয়েছে যে বল গ্লাভস ছুঁয়েছে এবং অ্যালেক্স কেরি এর গ্লাভসে বল যাওয়ার আগে গতিও কমে গেছিল এবং এবং বল গ্লাভসে ছুঁয়েছে এবং অ্যালেক্স কেরির গ্লাভসে বল যাওয়ার আগে গতিও কম ছিল। এর আগে আকাশদীপ যখন আউট হয়েছিল সে একই ধরনের অভিযোগ করেছিলেন। এরা মিথ্যাবাদী। প্রথমে আপনারা সচ্ছলতা দেখিয়ে খেলতে হবে, তারপর আপনি জেতা শুরু করবেন। যখন আপনার হাতে ব্যাট কিভাবে বুঝবেন ইজ হয়েছে কি হয়নি। আবার খারাপ খেলে হেরেছি এ ধরনের ব্যাটিং করেছে তারা। আইপিএল আসলে এরাই রান করবে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সুরেন্দ্রন আরো বলেছেন, অতিরিক্ত আক্রমণাত্মক টি-20 ক্রিকেট খেলবেন না এবং ইতিবাচক ভাবে খেলুন। আশা করি নতুন বছর ভাগ্যের পরিবর্তন হবে। রুডার ভাস্কার ট্রফি সিরিজের ৪র্থ টেস্টের প্রথম ইনিংসে ৪৭৪ রান করে অস্ট্রেলিয়া। ভারত প্রথম ইনিংসে ৩৩৯ রান করে স্বাগতিকরা ১০৫ রানের লিড সঙ্গী করে দ্বিতীয় ইনিংসে ২৩৪ রান করে অল আউট হয়। ভারতের জন্য লক্ষ্য হয়ে দাঁড়ায় ৩৪০ রানের। ব্যাটিং দরে ১৫৫ রান করে রোহিত শর্মার দল অল আউট হয়ে ১৮৪ রানে জিতে যায় অস্ট্রেলিয়া। 5 টেস্টের সিরিজে ২-১ এগিয়ে কামিন্সরা। আসলে জেসওয়াল আউট হয়েছিল কি হয় নাই সেটা নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক, সেই তর্ক বিতর্ক কিন্তু অবসান করিয়েছে এই আম্পায়ার, বাংলাদেশের আম্পায়ার। সেই আম্পায়ারের কিন্তু একটা গুণ রয়েছে, যে গুণটা হলো যে এখন পর্যন্ত যতগুলো উইকেট সিদ্ধান্ত হয়েছে সেই উইকেটগুলোই কিন্তু পেয়েছে এখন পর্যন্ত।